আল্লাহর কসম দিয়া বলি, আপনার ভিতরে যদি মুসলমানিত্ব থাকতো তাহলে আপনি কোনোদিন ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার হতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একমাত্র পৃথিবীর মধ্যে যদি কোনো দেশের মধ্যে আজান প্রকাশ্যে দেওয়া নিষেধ থাকে সেটা আর্জেন্টিনার দেশের মধ্যে, যদি পৃথিবীর কোনো দেশের মধ্যে আজান প্রকাশ্যে দেওয়া নিষেধ থাকে সেটা ব্রাজিল দেশের মধ্যে। আর আমরা মুসলমান আজকে সেই মুসলমানিত্ব দাবি করেন, আর আপনি মেসি আর্জেন্টিনা, আপনি সেই নেইমারের পথ অনুসরণ করেন। আপনি ইমানদারি কিভাবে বলেন আমি ইমানদার? লজ্জা করে না আপনার? আপনি খেলা দেখার জন্য রাতের পর রাত জেগে রাত 3টায় খেলা, আপনি মুরব্বী মানুষ, দাড়ি সাদা হয়ে গেল, আপনার তো লজ্জা থাকার দরকার ছিল। আমার তো মৃত্যু কিছুদিন পরে চলে আসবে, আমি খেলা দেখার জন্য রাত জেগে কিভাবে জেগে থাকে? আপনার তো লজ্জা থাকার দরকার ছিল। আপনি খেলা দেখেন নিয়ে যুবকদেরকে আপনারা ফিরাবেন, বরং যুবকদেরকে নিয়ে একসাথে বৈশা মজলিস সাজায়। কথা বলেন ঠিক কিনা? মজলিস সাজায়। আমি আফসোস করে বলে যাই, এই বিশ্বকাপ আসছে শুধু মুসলমানদেরকে একটা ফাঁদের মধ্যে ফেলার জন্য। মুসলমানদেরকে নিয়ে একটা ফাঁদ তৈরি করছে তারা, যে আমরা খেলবো কিন্তু মুসলমান এটা দেখবে। মুসলমানদেরকে দর্শক বানায়া আমাদেরকে তাদের গোল এক খেলার মধ্যে তারা আমাদেরকে আবদ্ধ করছে। বুঝতে পারেন না, খেলা যখন শেষ হয়ে যাবে মেসি নেইমার তাদের পতাকা আপনার কোনো কাজে আসবে না। কিন্তু মনে রাখবেন, আপনার ঘরের উপর আর্জেন্টিনার পতাকা থাকার কারণে, মেসি নেইমারের পতাকা থাকার কারণে কিয়ামতের ময়দানে যদি সেই পতাকা একবার বলে রব, এরা আমেরিকার পক্ষে দাঁড়িয়ে যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তখন মুসলমানদের বিরোধিতা করেছিল, তারা তাদের পতাকা তারা ধারণ করেছিলেন। রব, যখন মুসলমানদের চোখের পানি শুকিয়ে গিয়েছিল, যখন তাদের চোখ দিয়ে কোনো পানি বের হয় নাই, রক্ত ঝরতেছিল, ছোট বাচ্চারা যখন বলতেছিল রব, জমিনের মধ্যে এত মুসলমান থাকা সত্ত্বেও আজকে মুসলমান গুলো দাঁড়ায় না, যখন ছোট্ট বাচ্চারা এইভাবে দাঁড়িয়ে রব্বে কারীমের কাছে বিচার দিবে, আপনি কিভাবে তখন হিসাব দিবেন? আপনার পতাকায় তখন বলে দিবে রব, এরা জাহান্নামী, এদেরকে জাহান্নামে দিয়ে দেন। এরা মুসলমান দাবি করেন তো এরা মুসলমান না। আমি আপনাদেরকে দুটো পায়ে ধরে বলি যে আপনি সাপোর্ট করেন কিন্তু বুঝে শুনে করিয়েন এরা কারা। আপনি বুঝে শুনে করিয়েন এরা কারা। এরা হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ নাকি নাসারা? এরা কারা? এরা খ্রিস্টান নাকি ইহুদি? আপনি একটু চিন্তা করেন, চিন্তা করার পরে আপনি এদেরকে সাপোর্ট করেন। কারণ আমি আগেই বলছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।